হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব জিএম জেনারেল মিটিং, এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং, স্পট ডেট অ্যান্ড রেকর্ড ডেট কি। এটা আসলে কোনো একাডেমিক আলোচনা না, এটা পুরোটাই হলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আলোচনাটা অত ডিটেল হবে না, কিন্তু আপনি একটা ওভারভিউ পাবেন জিএম, এজিএম, স্পট ডেট অ্যান্ড রেকর্ড ডেট সম্পর্কে। জিএম বা জেনারেল মিটিং সাধারণত প্রতিটি কোম্পানিকে 3 মাস পর পর তার আয়ের বিবরণী প্রকাশ করতে হয়। পরিচালকগণ ও শেয়ারহোল্ডারদের নিয়ে যে মিটিংয়ের মাধ্যমে আয়ের বিবরণী প্রকাশ করে তাকে জেনারেল মিটিং বলে। যেমন ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার অ্যান্ড থার্ড কোয়ার্টার ডিক্লারেশনের সময় জেনারেল মিটিং করা হয়। এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং কি? সাধারণত প্রতিটি কোম্পানিকে বাৎসরিক তার আয়ের বিবরণী ও লভ্যাংশ ঘোষণা করতে হয়। লভ্যাংশ অনুমোদন করা ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচালকদের ও শেয়ারহোল্ডারদের নিয়ে যে বাৎসরিক মিটিং করা হয় তাকে অ্যানুয়াল জেনারেল মিটিং বা সংক্ষেপে এজিএম বলে। এজিএম এর পর 1 মাসের মধ্যে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করতে হয়। স্পট ডেট কি? যে তারিখে ক্রয় বিক্রয় করা শেয়ারের লেনদেন নিষ্পত্তি করা হয় তাকে স্পট ডেট বলে। স্পট ডেটে নগদ টাকা দিয়ে শেয়ার কিনতে হয়। স্পট ডেট সাধারণত রেকর্ড ডেটের আগে 2 দিন থাকে। রেকর্ড ডেট কি? যে তারিখে রেকর্ড কোম্পানির শেয়ার কার কাছে কতগুলো ক্রয় করা বা মালিকানায় আছে তা হিসেব বা লিপিবদ্ধ করা হয় তাকে রেকর্ড ডেট বলে। সাধারণত কোনো কোম্পানির লভ্যাংশ পেতে হলে রেকর্ড ডেটে ওই কোম্পানির শেয়ার তার পোর্টফোলিওতে বা মালিকানায় থাকতে হবে। সাধারণত রেকর্ড ডেটে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।